আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্ব পেলেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মোট ২৭টি মন্ত্রণালয়ের অধীনে আছেন। প্রথম আছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। ৫ আছে সেতু পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ৬ খাদ্য মন্ত্রণালয়। ৭ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৮ ভূমি মন্ত্রণালয়। এবং করে আপনি মোট ২৭টি মন্ত্রণালয়ের অধীনে আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তর পেলেন। সালিউদ্দিন আহমদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। আর ডক্টর আসিফ নজরুল পেয়েছে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়। আরিফ খান তিনি পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আরও আছেন অন্তর্বর্তীকালীন সরকারি পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন। আফাম খালিদ হাসান পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আর হচ্ছে বৈষম্য ছাত্রবৃত্তি নেতাদের ভিতরে মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। আর বৈষম্য ছাত্র আন্দোলনের মূল কারিগর যাদের ভিতরে আছেন তাদের আরেক সদস্য পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আপনাদের জন্য সবচাইতে ভালো আশা করি। আর চাকরি পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি সবাই দেখবেন এবং ভালো করে পড়বেন এবং বুঝতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।